গাইস, আজকে আবার মা মেয়ে কোথায় চলে যাচ্ছি আমরা মা আর মেয়ে ঘুরতে যাচ্ছি। আজকে একটা জরুরি কাজে বের হয়েছি 2:30টার দিকে। তো আজকে একটা জরুরি কাজ আছে, সেখানে আমরা যাচ্ছি, আমরা মা মেয়ে দুইজনে। তো গাড়ির জন্য এখন অপেক্ষা করছি, এখনও কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি পেলেই আমরা চলে যাব বিদেশে। তো আমার মেয়ে একটা টোট ব্যাগ কিনেছে, এই যে টোট ব্যাগটা দেখি কেমন, ওই পাশে দেখি, এই যে সুন্দর একটা টোট ব্যাগ। পেয়ে গিয়েছি এই তো এই পানিপটটা কি পানিপট দেখি হাঁটানো, হ্যালো কি পানিপট ওয়াটার পটে না, মানে আজকে পরীক্ষা, তো ওই জন্য গলা বারবার শুকিয়ে যাচ্ছে, আর ওই জন্য আমার মেয়ে পানি খেতে খেতে যাচ্ছে, তাই না? তো আমরা চলে এসেছি ধুনুর শিল্পকলা একাডেমিতে। এখানে আমার মেয়ের একটা নাচের পরীক্ষা আছে, এটা সরকারিভাবেই পরীক্ষাটা, কারণ আমার মেয়ে 5 বছর হলে নাচ শেখে। তো ওদের প্রতি বছর বাৎসরিক পরীক্ষা হয়ে ওরা হলো মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এখন আমার মেয়ে। তো এই পরীক্ষাতে অ্যাটেন্ড করার জন্যই মেয়েকে নিয়ে সোজা চলে এসেছি শিল্পকলা একাডেমিতে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু রিশা আছে, রামিশা আছে। তো সবাইকে মানে হলে ঢুকায়ে দিয়ে আমরা মায়েরা সবাই এখানে চেয়ার নিয়ে বসে আছি। সবাই কিন্তু এমনভাবে বসে আছে মনে হয় বালিশ খেলা দিলে ভালো হতো। তো তারপরে সবাইকে ওইভাবে বসে থাকা দেখে আমি বললাম একটু ঠান্ডা খাওয়া চলুক। তো আমি কিন্তু 7 আপ নেওয়ার জন্য চলে গেলাম দুই বৌদিকে নিয়ে। আর বাচ্চাদের জন্য নিয়েছি চকলেট, আর কিন্তু নিয়েছি একটা করে 1 টাইম গ্লাস। তো সবাইকে আমি বললাম যে এখানে বসে আছি রোদের ভিতরে, তো আপনারা সবাই একটু করে পানিও খেয়ে আপনাদের আত্মাটা ঠান্ডা করে নিন। তো সবাই তো মহা খুশি। তো বৌদি কিন্তু মানে সবাইকে পরিবেশন করার জন্য ব্যস্ত। আর দেখেন এই ভাইয়াটা এসে আমাকে কি বলছে, কোনো টাকা দেওয়া লাগবে না, আমি 10 টাকা নিয়েছি, আমি 10 কোটি টাকার মালিক। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো কি আর বলবো, এটাই ভালোবাসা। এই ভাইয়াটা আমাকে এখানে বসে থাকা দেখে, সবাইকে বসে থাকা দেখে বলছিল যে আমাকে একটু 10টা টাকা দেন, আমি একটু ফোনে টাকা উঠাই আমার বইয়ের সাথে কথা বলবো। তো আমি 10টা টাকা ব্যাগ থেকে বের করে দিয়েছিলাম। আর তারপরে সে একটা কুশার নিয়ে আমাকে মানে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছিল যে এই কুশারটা আমাকে দিবে। তো আমাকে কিন্তু সে ওটা মানে দিলই শেষ পর্যন্ত। আপনারা দেখলেন, এটাই ভালোবাসা। ভালোবাসা আসলে মানুষের অনেক প্রকার, কে কীভাবে ভালোবাসা প্রকাশ করবে সেটা তার ব্যাপার। আমি কিন্তু সবার জন্য 7 আপ নিয়ে আসছি, আর 7 আপ পেয়ে কিন্তু সবাই মহা খুশি। আর তনুশ্রীর আম্মু কিন্তু আমাদের সবাইকে, আর বাদাম খাওয়ানোর পরে তো আরও পিপাসাটা বেশি লেগে গেছে, আর তখনই কিন্তু আমি 7 আপ নিয়ে চলে আসছি। তো যে সবাইকে 7 আপ দেওয়া হয়েছে, আর ছোট বাচ্চা যারা পরীক্ষা দিচ্ছে ভিতরে তাদের জন্য কিন্তু চকলেট কেনা হয়েছে, ওরা চকলেট খাবে, আর আমরা এখানে 7 আপ খাচ্ছি আর অনেক গল্প করছি, অনেক মজা করছি। তো দেখেন সবাই মিলে আমরা একটু চিয়ার্স করে নিচ্ছি। বৌদি কিন্তু আগেই খেয়ে ফেলেছে, আবারও বলতেছে আমাকে আর 1 কাপ কি দেওয়া যাবে, আমরা বলতেছি না আর দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে আমরা অনেক মজা করে 7 আপ খেলাম, আর আমিও তো একটু 7 আপ খাচ্ছি, আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। নাকি দোয়া করো আমার জন্য নাকি? সবার সাথে একটু খাওয়াই লাগে তোর ভাই। আমরা সবাই তো মানে শান্তি করে খেলাম এই 7 আপ, আর এই 1 গ্লাস 7 আপ আমি নিলাম আমাদের ওই ভাইয়াটার জন্য। ভাইয়াটা ওখানে অনেকক্ষণ ধরে বাচ্চাদেরকে অনেক আনন্দ দিচ্ছে, মানে খেলা দিচ্ছে, রাইডগুলোতে বাচ্চাদেরকে উঠাচ্ছে। তো আমি ভাবলাম যে ভাইয়া যেহেতু ওখানে বসে আছে, ভাইয়াকে 1 গ্লাস দেওয়া চলুক। তো ভাইয়ার জন্য 1 গ্লাস 7 আপ নিয়ে নিলাম, আর ভাইয়াকে যখন দিতে গেলাম ভাইয়াটা কিন্তু অনেক খুশি হয়ে গেছে। তো যাই হোক, মানুষের ভালোবাসা অর্জন করতে কিন্তু অনেক কিছু লাগে না, মানে অল্প কিছু হলেই চলে। সবার কিন্তু লিখিত পরীক্ষা শেষ, এখন একটা করে নাচ দেখবে সবার কাছ থেকে, আর এই নাচটা কিন্তু দেখা শুরু হয়ে গেছে, এদের একটা করে নাচ দেখা শুরু হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমার মেয়েটা নাচছে, তারপরে কিন্তু রামিশা নাচবে। রামিশা কিন্তু বগুড়া থেকে এখানে পরীক্ষা দেওয়ার জন্য চলে আসছে। রামিশা অনেক সুন্দর নাচে। তারপরে আসলে রিশার নাচ আছে, রিশাও কিন্তু অনেক সুন্দর নাচে। আসলে এই শিল্পকলার সবাই অনেক সুন্দর নাচে। তো আমার মেয়েরা শেষ পর্যন্ত এখানে চলে আসছে। আমার মেয়ে,
রিশা রামিশা একটু দোলনাতে দোল খাওয়ার জন্য। আর ওরা খেতে দোলনাতে খেতে দোল কিন্তু একদম সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যার পরে যে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, আশেপাশে প্রকৃতি আর আকাশটাও ছিল অনেক সুন্দর। মনে হচ্ছে শীতের আগমনী বার্তা যেন দুয়ারে এসে কড়া নাড়ছে। আর আমাদেরও শীত কিন্তু অনেক ভালো লাগে, আর শীতের সময় কিন্তু অনেক মজা হয়। আর আমার মেয়েটা কিন্তু বুট মাখা খেতে খেতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আসলে এই শীতের অপেক্ষায় আমরা আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।